গাড়ির ওপরে পুতুল রেখেছে বলে তুমি গালাগালি করছো। তোমার কাছে তোমার গাড়ি যতটা দামি, পুতুলগুলো আমাদের কাছে ততটাই দামি। বাবার রোজগারের টাকায় আয়েশ করছো বলে কষ্ট কি জানো না। যদি তোমার শক্তি থাকে, এই রাস্তায় দাঁড়িয়ে একটা খেলনা বিক্রি করে দেখাও। আরে হারিয়েও কেউ ভাঙতে পারবে না, আর আমার মেয়েকেও কেউ বিয়ে করতে পারবে না। আরে আজকাল হিরো হওয়ার যোগ্যতাই কারণ নেই। এ গঙ্গা, আই লাভ ইউ গঙ্গা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ গঙ্গা, 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 গঙ্গা। দেখো তো কত লোক। আরে আমি ভাবছি তোমার সঙ্গে এই ফাঁকে একটু করবো, ভেতরে যাবো কেন? এটা ধরো। এটা কি? ডান্ডা। এই কি হবে? ধরো। ও বীর বড় ডান্ডা ধরো, আর কোনো পথ নাই রে, বীর বড় ডান্ডা ধরো। কিন্তু এই ডান্ডাটা, ওই মাটির হাঁড়িটা ভাঙতে হবে। হাঁড়িটা ভাঙবো কেন? যে ওই হাঁড়িটা ভাঙতে পারবে তার সঙ্গে বাবা আমার বিয়ে দেবে বলে ঠিক করেছে। এটা কি মডার্ন সভ্যতা হয়? সম্ভব। ভাতটা ভেঙে দাও, আমাকে নিয়ে যাও। ঠিক আছে, ওকে। এই কি হচ্ছে? সরি বোন, সরি। অ্যাকচুয়ালি ভাড়ে মারতে যাচ্ছিলাম তো, ভুল করে লেগে গেছে। সরি। আজে বাজে না বকে যাও, ভাতটা ভাঙোগে। ও ঠিক আছে। বিড়ু বল ডান্ডা ধরো, আর কোনো পথ নেই রে। আবার মারে। হিরো নাম্বার 1, ইউ আন্ডারস্ট্যান্ড? বেটার আন্ডারস্ট্যান্ড। স্টার্ট। মারা মারা। দেখো দেখো পাশে। আমার মাঠে মারা গেল সব প্রেম। আমার কেন ধরো ডান্ডা, ফাটলো বাবার মাথা। আরে ধরো, ওর রক্তাক্ত অবস্থা, ওকে ধরে হসপিটালে নিয়ে যাও। শিগগির আসুন, লিমিটেড স্টক, ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না। লাস্ট স্টক, পুতুল নিয়ে যান, পুতুল, নানা রং বেরঙের পুতুল। আসুন, বিউটিফুল পুতুল, দারুন দারুন খেলনা, খেলতে ইচ্ছে করবে। আসুন, বিউটিফুল সুন্দর সুন্দর খেলনা। রাজুর মতো সস্তায় খেলনা দিতে কিন্তু আর কেউ পারবে না। বিশ্বাস করুন, সস্তায় পুতুল, রাজুর মতন সস্তায় খেলনা দিতে আর কেউ পারবে না। বাহ, খেলনার বিজনেস কত লাভ হয়, তাও লোকের পা ধরে। সুন্দর খেলনা। বাবু খেলনা নেবেন? ভালো ভালো খেলনা, সস্তায় খেলনা। আসুন আসুন। এমন চিল্লালে কাস্টমার আসবে না। মাল ভালো হলেই তাহলে কাস্টমার ডিমান্ড করবে। তুই এক কাজ কর, এই কাপড়ের পুতুল ছেড়ে তোর কাছে যে সুন্দরী জ্যান্ত পুতুলটা আছে তাকে এনে ফুটপাতে রাখ। দেখবি ভালো লাভ হবে। আমি হাত চালাকে দাও। তুমি জানো না ও কত বাজে কথা বলেছে? বাজে লোক বাজে কথা বলবে। বাড়ি চলো, চলো রাজু, চলো। আরে এগুলো রাখা আবার জায়গা পায়নি। তুই কি করে বুঝবি রে? দামি গাড়িতে স্ক্র্যাচ হলে কতটা খরচা হবে? শালা বাবার গাড়ি পেয়ে গেছে। না গীতা, ছাড়ো রাজু, ছাড়ো আমাকে।
You bastard! Hey! Hey! Shut up! Shut up, I say! গাড়ির ওপরে পুতুল রেখেছে বলে তুমি গালাগালি করছো। তোমার কাছে তোমার গাড়ি যতটা দামি, পুতুলগুলো আমাদের কাছে ততটাই দামি। সত্যি কথা বলতে গেলে হয়তো খুব খারাপ শোনাবে। নিজেকে কি ভেবেছো? বাবার রোজগারের টাকায় আয়েশ করছো বলে কষ্ট কি জানো না? একটা টাকা রোজগার করবার জন্য কত ঘাম পায়ে ফেলতে হয় তুমি জানো না। যদি তোমার শক্তি থাকে এই রাস্তায় দাঁড়িয়ে একটা খেলনা বিক্রি করে দেখাও। আমি জানি তুমি পারবে না। অন্যের কাজকে ছোট করার অর্থ নিজের ছোট মনের পরিচয় দেওয়া। জানি তো কোন রাগে তুমি ওকে অপমান করছো। তোমার জেনে রাখা দরকার যে তোমার মাথার চেয়ে ওর কেড়ে আঙ্গুলের দাম বহু গুণ বেশি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এই গীতা, চলো তুমি। কোনো দরকার নেই বেকার লোকের সঙ্গে কথা বলা। চলো, চলে এসো। মনে রেখো আমার কথাটা। আর যদি এরকম ঘটনা ঘটে তাহলে আইনের দ্বারস্থ হতে বাধ্য হব। ওহো, চলো তুমি, চলো বলছি। তোমার ওকে অপমান করাটা উচিত হলো না গীতা। কেন? ও যে তোমাকে অপমান করলো? আরে সে তো আমাকে বলেছে, তুমি কেন রাগলে? তোমাকে কেউ কিছু বললে আমি সইতে পারি না। সইতে পারো না? হ্যাঁ, আমার ভীষণ কষ্ট হয়। দেখো গীতা, ওই ফুলের গাছগুলো দেখছো? ওগুলো ফুলের চেয়ে কাঁটা বেশি। ঠিক তেমনি আমাদের চারপাশে ফুলের চেয়ে কাঁটা বেশি আছে গীতা। কিন্তু যে মানুষের মন পবিত্র সে মানুষ কাঁটার অস্তিত্বকে কেয়ার করে না। সেই বিশ্বাসেই তো আমি তোমার বাগানে কাঁটা দেখতে পাই না, দেখি শুধু গোলাপ ফুল। পাপড়ির মতো কোমল হৃদয় যার, বাগান থেকে শুরু করে ঠাকুর ঘর পর্যন্ত যে সুন্দর। থাক থাক, আমার এত প্রশংসা করার দরকার নেই। কেন করবো না? আমি একজন সাধারণ মানুষ, ফুলের সঙ্গে আমার তুলনা করো না। মানুষের কর্মই তাকে ফুল করে, আবার কাঁটাও। কিন্তু তুমি, তোমার আত্মা ফুলের থেকেও সুন্দর। এমন কেন বলছো? সমাজটাকে দেখেছি বলে বলছি। দেখো, সঞ্জয় নিজের কর্তব্য করতে গিয়ে কত দূরে চলে গেছে। শুধু আমার থেকেই নয়, ওর মা, বোন, সমাজ, সবকিছু থেকে। আর তুমি আমার জন্য, তোমার বন্ধুর জন্য নিজের বাবা মাকে ছেড়ে এসেছো। আমি সঞ্জয়কে দোষ দিচ্ছি না। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে একবার তো আসতে পারতো। কাজের বাহানায় কি সত্যিই ব্যস্ত হই, সে এলো না। কিন্তু তুমি আমার প্রতি কর্তব্য করতে গিয়ে নিজের জীবন জলাঞ্জলি দিয়েছো। আমি সঞ্জয়ের সাথে তোমার তুলনা করছি না। ভাবছি একজন পুরুষের কাছে তার চাকরি, বিদেশ যাত্রা, স্টেবিলিটি এসবই শুধু গুরুত্বপূর্ণ। আর ভালোবাসা, তার ভবিষ্যৎ জীবন, এসব কি অর্থহীন? আমি জানি সঞ্জয় আমায় ভালোবাসে। সেই বিশ্বাসে ভর করে আমি তোমার ওপর বোঝা হয়ে গেছি। তার আসার অপেক্ষা করছি। জানি না সে কবে আসবে, আমাকে তার সঙ্গে নিয়ে যাবে। ডাক্তার বাবু, বাবার কি হবে? কিছুই বলা যাচ্ছে না। বর্তমানে উনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বাবা ছাড়া আমি বাঁচতে পারবো না। বাবার জন্য আপনি ঠাকুরকে ডাকুন, উনি চাইলে। বাবা, বাবা, বাবা। গঙ্গা, তুমি এখানে কেন এসেছো? তোমার বাবার জন্য জমের প্রসাদ এনেছি। না 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 না, জমের প্রসাদ নয়, জমের আশীর্বাদ। বাবা, আঙ্কেল, আমি আপনার জন্য ভগবানের প্রসাদ এনেছি। করলো দুনিয়া মুঠি মে। এই, তুই কে? তুই কি আমার জম? না, আমি শম্ভু। শম্ভু, চলে যা। কোথায়? আবার কি ডান্না মেরে মাথা মারাবি? না 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 না, আপনি না বাঁচলে কন্যাদান করবে কে? হ্যাঁ, কখন যাবেন সে তো কপালে লিখুন। দৈব ধ্বনি সবই মায়ের বাধা। কিন্তু শ্বশুর মশাই, আই লাভ ইউ। গঙ্গাকে আমার হাতে দিয়ে দিন না। কি বললি? অমানুষ, অপদার্থ। গঙ্গা এটাকে কখনো কখনো কখনো। বাবা, বাবা, ডাক্তার বাবু, ডাক্তার বাবু।
ফুটে গেল নাকি? শ্বশুর মশাই, বাবা, ও বাবা, আবে বাবা, আমার লাভ স্টোরিটা অর্ধেক হয়ে রইল। না না, গঙ্গা এসেছিল শম্ভুর মাথায় বসবে বলে, কিন্তু সে ধারা আর বইবে না। এই বুড়ো হচ্ছে প্রধান ভিলেন। এইটা এইটা বাবা, বাবা, আই বাবা, ওঠে ও। স্টপ ইট, স্টপ ইট। এ কি করছেন? আমার বাবার উপর রাগ ছাড়ছো নাকি? না না না, আমি দেখছিলাম। এই, চলছে চলছে, সব চলছে, হাত চলছে, পা চলছে। বাবা, তাহলে তুমি? কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়েছি, এবার পুরো ফিট। ইলেকশনের প্রচারে যাবো আমি। দেখি দেখি হাতটা দেখি। এটা আমার হাত। সরি। আরে আমার নারী কেন দেখছো? আমি কি ভূত হয়ে গেছি? এইটা হচ্ছে মেডিকেল মিরাকেল। তোমার বাবা পুনর্জন্ম পেলেন এই ভদ্রলোকের জন্য। হ্যাঁ, এই যে বুকে মারলেন না, তাই জন্য। এই যে বাবু, তুমি কি কম্পাউন্ডার? না মানে অটো। থ্যাংক ইউ ইয়াং ম্যান। আমি তাহলে আসছি। আচ্ছা, নমস্কার। বাবা, আগে তোমার গলায় এটা কি বেঁধেছো? না, কথাটা হচ্ছে যে এটা তো একটা রুমাল। আমি গঙ্গাকে বিয়ে করতে না পারলে ভাবছি এটা গলা ঝুলিয়ে একেবারে। কি বলছো, ঝুলে পড়বে? না, না। তাহলে আমার গঙ্গাকে বিয়ে করবে কে? কেন তোমার আমি? বাবা। আমি হাত দাও, হাত দাও, হাত দাও। মা গঙ্গা, তোর হাতটা আবার দে মা। বুঝলি মা গঙ্গা, আমার জীবন যে বাঁচিয়েছে সে হলো আজ থেকে তোর জীবন সাথী। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।